অবশ্যই গাইস 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 আপনারাও কি ফ্রিতে দেওয়া অ্যাচিভমেন্ট ইমোটটাকে এখনো পর্যন্ত ক্লেম করতে পারছেন না? তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আজকে কিছু সহজ সহজ মিশন দেখাবো যেগুলো কমপ্লিট করলে আপনারা 500 থেকে 600 পয়েন্ট খুব ইজিলি পেয়ে যাবেন। তাই ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে মনে করে বাজিয়ে দেবেন। ওকে, আমাদের প্রথম মিশনটা কমপ্লিট করা যাক। মিশনটা হচ্ছে সিএস র্যাঙ্ক অথবা ক্লাস স্কোয়াডে অপোনেন্টে থাকা 4 জন এনিমিকে ঘুষি দিয়ে মারতে হবে। এর জন্য আপনারা ক্লাস ক্যারেক্টারটাকে অবশ্যই নিয়ে আসবেন। এখন আপনাদের সামনে এই মিশনটাকে কমপ্লিট করে দেখাচ্ছি। ঘুষি দিয়ে মারার জন্য এনিমির কাছে যেতে হবে। আর তারা দেখি আমার ওয়ালগুলো ফাটিয়ে দিচ্ছে। এখানে আরেকটা ওয়াল মেরে আমি ব্যাকের দেওয়ালের কভারে চলে আসি আর এখানে এনিমির জন্য অপেক্ষা করি। এই মিশনটা খুব বেশি হার্ড নয়। এর আগের 2 রাউন্ডে আমি ট্রাই করেছিলাম কিন্তু পারিনি। দেখা যাক এই রাউন্ডে পারি কিনা। একটা এনিমি থমসন নিয়ে আসছে, 100 প্লে হেডশট। আর 3 জনকে মারতে পারলে মিশনটা হয়ে যাবে কমপ্লিট। সামনের এনিমিটা চুপচাপ ওপেনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ ওয়েট করার পরে দুটো এনিমি দেখি তেড়ে আসছে। দেখা যাক ঘুষি চালিয়ে মারতে পারি কিনা। একটাকে 75, 100 পাস, একটা ডাউন। আর একটা লে, দুটা ডাউন। লাস্ট এনিমি, লেগে যা আর দুটা শট। বাস 4 জন শেষ। এরই সাথে সাথে আমাদের প্রথম মিশন কমপ্লিট হয়ে গেছে। এখন ব্যাক করে দেখাই আমাদের বক্সার অ্যাচিভমেন্টে কত পয়েন্ট দিয়েছে। 100 পয়েন্ট। ওকে, আমাদের পরের মিশনের দিকে যাওয়া যাক। এই মিশনটা হচ্ছে 10 সেকেন্ডের মধ্যে হুকং ক্যারেক্টার দিয়ে 3 জন এনিমিকে মারতে হবে। তাই আপনারা হুকং ক্যারেক্টার নিয়ে ক্লাসিক ম্যাচে চলে আসবেন। ক্লাসিক ম্যাচে বট আছে, বটদেরকে মেরে সহজেই মিশনটা কমপ্লিট করতে পারবেন। যে কোনো একটা ঘরের ভেতরে চুপচাপ বসে থাকলে 3-4টা বট এমনি চলে আসে। বসে বসে জাস্ট ওয়েট করতে হবে। ওকে, এরপর যখনই আপনাদের ঘরে 3টা বট চলে আসবে তখন যেটা করতে হবে, একটাকে ডাউন করার পর হুকং হতে হবে। তারপর হুকং থেকে বেরিয়ে আবার একটা এনিমিকে ডাউন করতে হবে। তারপর আবার হুকং হতে হবে, আবার বেরিয়ে আবার একটা এনিমিকে ডাউন করতে হবে। এইভাবে 3টা এনিমিকে 10 সেকেন্ডের ভিতরে মারতে পারলেই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তাড়াতাড়ি এগুলোকে ক্লিয়ার করে ম্যাচটা শেষ করে দেখাই। ম্যাচটাতে আমরা বুইয়া করে ফেলেছি। এখন দেখা যাক মিশনটা কমপ্লিট হয়েছে কি হয়নি। এই তো হাইড অ্যান্ড স্নেক মিশনটা কমপ্লিট হয়ে গেছে। 100 পয়েন্ট পেয়ে গেছি। এরপরে সহজ মিশনটা দেখা যাক। 10-এর নিচে এইচপি রেখে 2 সেকেন্ডের ভিতরে একটা গ্লুয়াল মেরে একটা এনিমিকে মারতে হবে। মিশনটা একটু কঠিন কিন্তু ক্লাসিক ম্যাচে কমপ্লিট করা একেবারে ইজি। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমি জোনের ভিতর থেকে 7 এইচপি করে বাইরে বেরিয়ে এসেছি আর আমার সামনে দিয়ে ছুটে যাচ্ছে একটা বট এনিমি। দেখা মাত্রই সঙ্গে সঙ্গে একটা গ্লুয়াল লাগিয়ে 2 সেকেন্ডের ভিতরে তাকে হেডশট মেরে শেষ করে দিয়েছি। আর সঙ্গে সঙ্গে আমাদের মিশনটাও কমপ্লিট হয়ে গেছে। এর পরের মিশনটা হচ্ছে রাইট হ্যান্ড ক্যারেক্টারের সাহায্যে ল্যান্ডমাইন দিয়ে একটা এনিমিকে মারতে হবে। তাই আমি রাইট হ্যান্ড ক্যারেক্টার আর একটা ল্যান্ডমাইন নিয়ে ক্লাসিক ম্যাচে চলে এসেছি। এখানে একটা বটকে মাকড়সা জালে বন্দি করে তার গায়ের উপরে ল্যান্ডমাইন লাগিয়ে দিয়েছি আর সঙ্গে সঙ্গে কিলও উঠে যায়। আর মাত্র 3 জন প্লেয়ার বেঁচে আছে। ম্যাচটা কি পুইয়া করতে পারবো? আর মাত্র একটা এনিমি বেঁচে আছে। এটাকে মাকড়সার জাল আর ল্যান্ডমাইন দিয়ে মারার চেষ্টা করছি। আরে আরে আরে, কি ড্যামেজ দিচ্ছে! বাস, জালে বন্দি হয়ে গেছে। এবারে ল্যান্ডমাইন লাগিয়ে পালিয়ে যাই। কতটা ড্যামেজ খায় দেখি। ওপি, অনেকটা ড্যামেজ খেয়েছে। আর ও কি ড্যামেজ দিল, মরে যাবে। শেষ। এরই সাথে সাথে আমাদের ম্যাচটা হয়ে যায় বুইয়া। এখন ব্যাক করে দেখাই আমাদের ল্যান্ডমাইনের মিশনটা কমপ্লিট হয়েছে না হয়নি। আবার 100 পয়েন্ট পেয়ে গেছি। গাইস, এর পরের মিশনটা দেখা যায় স্কাইলার ব্যবহার করে একসাথে 6টা গ্লুয়াল ফাটাতে হবে। আমি এখানে 6টা গ্লুয়াল কালেক্ট করে ফেলেছি। এখন স্কাইলার ক্যারেক্টার ছেড়ে 3টা গ্লুয়াল প্রথমে মারবো। এগুলো ফেটে গেলে আবারও 3টা মারবো। এখন আমার এই মিশনটা হয়ে গেছে কমপ্লিট। একবার স্কাইলার ব্যবহার করে 6টা গ্লুয়াল ফাটাতে হবে। এই মিশনটা কমপ্লিট করে আমি 100 পয়েন্ট পেয়ে যাবো। দেখা যাক লাস্ট পর্যন্ত বুইয়া করতে পারি কিনা। আর একটাই মাত্র প্লেয়ার বেঁচে আছে সামনের ওয়ালে। আমি এখানে স্কাইলার মেরেছি তার ওয়ালে কিন্তু আমার ওয়ালটাই উড়ে গেছে। লাস্ট পর্যন্ত তাকে মেরে, ও ভাই সাহেব, আবার একটা মিশন কমপ্লিট হয়ে গেছে। ক্লাচ শটের মিশন এই ম্যাচেই কমপ্লিট হয়ে গেছে। মানে এই ম্যাচটা খেলে আমি 200 পয়েন্ট পেয়ে গেছি। গাইস, আমাদের পরের মিশনটা হচ্ছে ওরিয়ন ক্যারেক্টারের সাহায্যে 2 জন এনিমিকে কিল করতে হবে। এই মিশনটা একটু কঠিন আছে। একটা ক্লাসিক ম্যাচ লাগিয়ে ঘরের ভিতরে চুপচাপ বসে থাকবেন। তারপর যখনই 2টা বট এনিমি ঘরের ভিতরে ঢুকে যাবে তখন আপনারা ওয়াল মেরে গেটটাকে বন্ধ করে দিবেন। এরপরে যেটা করতে হবে, বট এনিমিগুলোকে আগে থেকে কিছুটা ড্যামেজ দিয়ে রাখতে হবে। এমনিতেও বট এনিমির এইচপি একেবারে কম থাকে। তাই 2 জন এনিমিকে 2-3টা ফায়ার করে ড্যামেজ দিয়ে রাখবেন। এরপরে ওরিয়ন ক্যারেক্টার চালু করে 2টা এনিমিকে কিল করতে হবে। এখন 3 করে এইচপি কাটছে। দেখা যাক মরে কিনা। শেষ। এরই সাথে সাথে আমাদের এই মিশনটাও কমপ্লিট হয়ে যায়। এখন আমি লবিতে গিয়ে দেখাই। এই তো ওরিয়ন মিশনটা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমি 100 পয়েন্ট পেয়ে গেছি। এর পরের মিশনটা দেখা যাক। এই মিশনটা হচ্ছে ক্লাস স্কোয়াড আর সিএস র্যাঙ্কের প্রথম রাউন্ডে আপনাদের টিমমেটকে যে কোনো 2টা আইটেম পারচেজ করে দিতে হবে। আমার টিমমেট 2টা মাশরুমের রিকোয়েস্ট পাঠিয়েছে। আমি তাকে পারচেজ করে দেওয়ায় আমার মিশনটা কমপ্লিট হয়ে গেছে। আগে থেকে আপনার টিমমেটকে বলে রাখবেন। এই ছোট্টখাটো একটা মিশন কমপ্লিট করে আমি 100 পয়েন্ট পেয়ে গেছি। এর পরের মিশনে যেটা করতে হবে, ক্লাস স্কোয়াড অথবা সিএস র্যাঙ্কে যখন স্কোর 3-3 হয়ে যাবে তখন ফাইনাল রাউন্ডে আপনাকে 4 জন এনিমিকে কিল করতে হবে। মিশনটা প্র্যাকটিক্যালি করে দেখাই। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন স্কোর হয়ে গেছে 3-3। এইবার আমাকে যা হোক করে 4টে কিল করতে হবে। সামনের ওই গ্লুয়ালের পিছনে 2টা এনিমি আছে। এখন আমি ওয়ালটাকে ফাটিয়ে মারবো। একটাকে যা হোক করে নক করতে পেরেছি কিন্তু আরেকটাকে মারতে গিয়ে আমি নিচে পড়ে যাই। আবার
আবার সিঁড়িতে উঠে এসে একটা এনিমিকে ডাউন করে দিয়েছি আর এটাকে সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দেবো আর যা হোক করে 3টা এনিমিকে মারতে হবে। এই তো গ্লুয়াল ফাটিয়ে মারা চালু করে দিয়েছি, একটা ডাউন আর একটা ওরিয়ন হয়ে গেছে, বাস 2টা ডাউন। আর এদিকে আরেকটা এনিমি আছে, টিমমেটের কাছ থেকে এই কিলটা যা হোক করে চুরি করতে হবে। আর গানের মধ্যে এমও বেশি নাই, লাস্ট এনিমিকে মারতে পারলে হয়ে যাবে কোয়াড্রা কিল। ফাইনালি আমার মিশনটা কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে 100 পয়েন্ট পেয়ে যাব। আরো কিছু মিশন রয়েছে যেগুলো কমপ্লিট করলে 100 করে পয়েন্ট পাবো। বিআর র্যাঙ্ক অথবা ক্লাসিকে মোট 30 বার আর্সেনাল খুললে 170 পয়েন্ট পেয়ে যাব। একটা ম্যাচে 30টা আর্সেনাল খোলা কোনোদিনও সম্ভব নয়, তাই অনেকগুলো ম্যাচ লাগিয়ে মোট 30টা আর্সেনাল খুলতে হবে। এরপরে রয়েছে গিল্ড ওয়ার, মোট 2000 স্কোর গিল্ড ওয়ারে করতে পারলেই 170 পয়েন্ট পেয়ে যাব। আর 50 বার 16 ডেয়ার দিয়ে টিমমেটকে রিভাইভ করলে 170 পয়েন্ট দিবে। এই ছিল কিছু হিডেন অ্যাচিভমেন্ট।